আমরা বিগত দিনে চলে আসছি, ক্ষমতায় কে আসলো কে গেল এটা আমার দেখার বিষয় না। আগে সুন্নিরা ছিল এইভাবে, এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে, ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে, ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাইলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাজপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা আমি পরিষ্কার ভাষায় আবারও বলি, আমার মনের অনেক একটা বড় স্বপ্ন ছিল, যে যেই দল করে হুজুররা আলেমরা, আমার মনের বড় একটা স্বপ্ন ছিল, মনে হয় তারা এবার মনে হয় হুজুররা এক হইব। এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল নিয়ে ব্যস্ত। এরা মুখে মুখে ফেসবুকে কয় আমরা ঐক্যবদ্ধ, কারে লইয়া? তারা ঐক্যবদ্ধ, আমরা বাদ দিয়া। আবার তারা আবার কি করে? ডাইনে যাইয়া দুপুরবেলা যাইয়া বান্ডেল আনে এক গ্রুপ, রাত্রে যাইয়া বান্ডেল আনে আরেক গ্রুপ, সকালবেলা আইন না বান্ডেল আনে আরেক গ্রুপ। আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশও যায় আবার সেই দিক দিয়ে আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে। এই বাটফারি সিটারি এই দেশে চলবে না, ঠিক কিনা বলেন? এখন আমার পরিষ্কার কথা, আমরা সবাই একসাথে থাকবো, রাজনীতি না করলেও একসাথে করব না। যদি আমরা সুন্নিয়তের স্বার্থে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের মূল্যবোধ রক্ষা, মাজার দরগা খান